হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের বানাবো হচ্ছে মটন। তো আলু দিয়ে সিম্পলভাবে মটনের ঝোল। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। দেখো, গ্যাসটা জ্বালিয়ে আমি এদিকে হচ্ছে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। দিয়ে কিন্তু এই যে তেল দিয়ে আলুগুলোকে হালকা ফ্রাই করে নিলাম। তারপর কিছুটা তেল দিয়ে দেখো গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে, এলাচ আর লবঙ্গ। তো এই সব কিছু তেলে ভালো করে একটু করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু গাঙ্গুলি বাবু, মানে যিনি আর কি রান্নার খুব ভালো ভালো ভিডিও দেয়, আমার ফলো করা আছে। তো ওনার এই রেসিপিটা দেখে কিন্তু আমি বাড়িতে ট্রাই করেছিলাম, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। তো দেখো, তারপর ওগুলো ভালো করে একটু ফ্রাই হওয়ার পর দিয়ে দিয়েছিলাম কুচনো পেঁয়াজ। তো তোমরা এখানে চাইলে বাটা পেঁয়াজও ইউজ করতে পারো। তো আমি এখানে কুচনো পেঁয়াজই দিয়েছি। তো পেঁয়াজটাকে এবার ভালো করে একটু লাল লাল করে ফ্রাই করতে হবে। যখন মোটামুটি পেঁয়াজটা এরকম কালার চেঞ্জ হয়ে আসবে, দিয়ে দেবো একটু নুন, দেবো হচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। হ্যাঁ, আমি কিন্তু ওনার ভিডিওতে দেখেছিলাম যে মশলাগুলো জলে গুলে দিয়েছে, কিন্তু ওই ভিডিও আর মায়ের সব কিছু এক করেই মিক্সিং হয়ে গেছে। তো যাই হোক, খেতে ভালো হয়েছিল। তো তোমরা এই মশলাগুলো কিন্তু গুলে গুলেই দেবে, কারণ উনি মশলাটা গুলে দিয়েছিল বেশ, মানে ভালো হয়, মশলা পড়ে না। তো এখানে মশলাটা একটু কষার পরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ফেটিয়ে রাখা টক দই, দিয়ে ভালো করে আবার একবার সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে মটনগুলো। মটনগুলোকে দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু আস্তে রাখতে হবে, নাহলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর দেখো দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা। তো এটাও পরিমাণ মতনই তোমাদের দিতে হবে। দিয়ে আদা রসুনগুলো ভালো করে আবার একবার করে মিশিয়ে নিলাম সব কিছুর সাথে। দিয়ে এবার হচ্ছে কষবো। এখনও অনেক রকমের মশলা দেওয়া কিন্তু বাকি আছে, সেটা এক এক করে দেবো। তো দেখো, এখানে ভালো করে মটনটাকে কষিয়ে নিচ্ছি আর ঢেকে ঢেকে রান্না করছি, যাতে মটনটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। দেখো, মশলাটা ঠিকঠাকভাবে কষে আসলে, মানে যখন তেল এইভাবে উঠে আসবে, তখন কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। তো এক এক করে সব আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু সব তরকারিতে আমার খুব ভালো লাগে। তো তারপরে দিলাম হচ্ছে ঝালের গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নেই, থাকলে কিন্তু আরও ভালো হতো, কালারটা খুব সুন্দর আসতো। তো তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী তোমরা ঝালের গুঁড়োটা ইউজ করবে। তো তারপর দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এরকম পজিশনে আসার পরে দিয়ে দেবো হচ্ছে গরম জল। তোমরা যেরকম ঝোল পছন্দ করো সেরকম অনুযায়ী আর কি জলটা দেবে। তো এখানে যেহেতু আমরা বাড়ির সবাই একটু ঝোল খেতে ভালোবাসি, তাই একটু বেশি করেই জলটা দিলাম। তো দেওয়ার পরে দেখো প্রেশার কুকারের ওপরের ঢাকনাটা ভালো করে সেট করে দিলাম। 4টে সিটি দেওয়ার পর মটন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো গরম মশলা। তো গ্যাসটা কিন্তু আবার অন করে নিয়েছিলাম। তো দেখো, এখানে গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে, তাই লাস্টে কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো খাওয়ার সময় এবার ঢাকনাটা খুলেছি। তো চলো এবার হচ্ছে বাবাকে খেতে দেব। তো এখানে আমাদের কিন্তু মাটন পুরো রেডি। চলো এবার হচ্ছে বাবাকে মা খেতে দিয়ে দিই। বাবা যেহেতু রাতে বেশি মাংস খেতে চান না, শরীর খারাপ করে, তাই বাবা অল্পই খাবে।
বাবাকে খেতে দেওয়ার পর কিন্তু আমরাও খেতে বসে গেছিলাম। তো গরম গরম মাটনের ঝোল আর ভাত, তার জন্য কি ওয়েট করে থাকা যায়? যেদিন যেদিন মাটন হয় সেদিন সেদিন একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো তোমরা কারা কারা মাটন খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আমার বোন কিন্তু মটন খেতে অত ভালোবাসে না, ওর চিকেনটাই বেশি ভালো লাগে। তবে আমার কিন্তু খুব ভালো লাগে। জানি এগুলো খাওয়া পাপ, কিন্তু কি করব, মানে লোভী আর পাপী মানুষ, তাই এইসব মাটন, চিকেন, ফিশ এইসব ছাড়া যাচ্ছে না। আর পাশ দিয়ে আমার ছেলে সেগুলো কপি করছে, সেটা তোমরা মানে ভিডিওতে সাউন্ড পাবে। তো চলো এবারে হচ্ছে খেয়ে নিই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর তোমাদের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বাড়িতে ট্রাই করতে পারো। তো সবারই মিশিয়ে আর কি রেসিপিটা বানানো। তো চলো আজকের মতন বাই। ঠিক আছে।